দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী, গণমানুষের নেত্রী, সফল রাষ্ট্রনায়ক, দেশরত্ন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী 20 তারিখ এই পবিত্র নগরী, এই পুণ্যভূমি সিলেটে উনি আসছেন। আপনারা জানেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কে কেন্দ্র করে নির্বাচন কমিশন থেকে 18 তারিখ থেকে প্রচারণার শুরু করার নির্দেশনা রয়েছে। 18 তারিখ প্রচারণা শুরু করার কারণেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনে সবসময় নির্বাচনী প্রচার অভিযানটা এই আধ্যাত্মিক নগরী সিলেট থেকে, সিলেটে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারতের মধ্য দিয়ে এবং পরবর্তীকালে এই সিলেটের জনসভা করে উনি নির্বাচনী প্রচারণা শুরু করেন। ঠিক সেই একইভাবেই এবারও তার ব্যত্যয় হবে না। তিনি আসছেন, তিনি মাজার জিয়ারত করবেন এবং বিকালে এই ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে প্রায় 10 লক্ষাধিক লোকের এক সমাগমে উনি ভাষণ দান করবেন। বিপুল উৎসাহ উদ্দীপনা আমাদের নেতা কর্মীদের রয়েছে। সিলেটবাসীর মধ্যেও এক আনন্দ, উৎসাহ, উদ্দীপনা রয়েছে। সিলেটের জনগণ এই সদ্য অনুষ্ঠিত হওয়া সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করিয়েছে। কাজেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আসবেন আর দেশের রাজনৈতিক পরিস্থিতি, সিলেটের উন্নয়নের উপরে উনি গুরুত্বপূর্ণ বক্তব্য। নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি ভোটারদের নির্বাচন কেন্দ্রে আনা, এবং সেই ক্ষেত্রেই হলো আমিও একজন প্রার্থী, মাহবুবুল আলম হানিফ ভাইও একজন প্রার্থী। আমরা বলতে পারি যে কোনো নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের জনগণ অত্যন্ত উৎসাহী এবং উদ্দীপনা রয়েছে। কাজে জনগণ ভোট কেন্দ্রে আসবেন 7ই জানুয়ারি, এবং আমাদের নেত্রীর নির্দেশনা রয়েছে যে ভোটারের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট ভিক্ষা করার, ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসা, ভোট অনুষ্ঠানে অংশগ্রহণ করা। কাজে আমরা বিশ্বাস করি যে কোনো সময়ের চেয়ে একটি বিরাট সংখ্যক ভোটারের উপস্থিতিতে এবারে এই অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।